হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের রসায়ন বইয়ের 11তম অধ্যায়, যেটি তোমাদের শর্ট সিলেবাসের সর্বশেষ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে খনিজ সম্পদ ও জীবাশ্ম, যেটি তোমরা অধ্যায়টি কঠিন বলে মনে করো। আসলে অধ্যায়টি কঠিন না। আমরা বিভিন্নভাবে বিভিন্ন করে পড়ি বিধায় কঠিন মনে হয়। তো আমি আশা করি আমি যে সিস্টেমে যে ধাপে ধাপে পড়াবো, এতে তোমাদের খুবই সহজ লাগবে অধ্যায়টি। একটু মনোযোগ সহকারে ক্লাসটি করবা, করলে হয়তোবা তোমাদের অধ্যায়টি সহজ বলে মনে হবে। তো আমি এই অধ্যায়টিকে ভালো করে বোঝার জন্য 5টি ধাপে ভাগ করেছি অধ্যায়টির অংশগুলোকে। 1 নম্বর ধাপে হচ্ছে বিভিন্ন গ্রুপ সম্পর্কে ধারণা, বিভিন্ন গ্রুপের সদস্যের সংকেত ও তাদের নামকরণ। আর 3 নম্বরে আছে বিভিন্ন গ্রুপের প্রস্তুতি। 4-এ বিভিন্ন গ্রুপের রাসায়নিক ধর্ম। 5-এ হচ্ছে গ্রুপের রূপান্তর। আজকে ক্লাস 1-এ আমরা বিভিন্ন গ্রুপ সম্পর্কে ধারণা এবং 2 নম্বর হচ্ছে বিভিন্ন গ্রুপের সদস্যের সংকেত ও তাদের নামকরণগুলো শিখব। যদি আমরা এই প্রথম 2টি পার্ট ভালো করে শিখতে পারি, তাহলে আমরা বিভিন্ন ধরনের যে গ্রুপের প্রস্তুতি, অর্থাৎ এখানে অনেকগুলো বিক্রিয়া আছে, বিক্রিয়াগুলো আমরা ভালো করে বুঝতে পারবো এবং করতে পারবো। বিভিন্ন গ্রুপের সদস্যদের যদি আমরা লিখতে পারি, সদস্য বলতে আমি মিন করতেছি যৌগগুলোকে। তো এগুলা যদি আমরা লিখতে পারি এবং ওদের নামকরণগুলো করতে পারি, তাহলে আমরা বিভিন্ন গ্রুপের প্রস্তুতি, রাসায়নিক ধর্ম এবং গ্রুপের রূপান্তরগুলো সহজেই করতে পারবো। তো চলো আর কথা না বাড়িয়ে ক্লাসে প্রবেশ করি। প্রথম ক্লাসে এই প্রথম 2টি পার্ট নিয়ে আলোচনা হবে। তো একটু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে কথাগুলো শুনবা এবং অবশ্যই বাসায় বসে বসে প্র্যাকটিস করবা। আমি সুন্দর করে বিভিন্ন গ্রুপ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমি এখানে একটা চার্ট করে দিছি, ছক তৈরি করছি। তো ছকটাতে একটু দেখো, প্রথম গ্রুপের নাম হচ্ছে অ্যালকেন। আর এই অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। যেহেতু এই গ্রুপগুলো হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকে। তো এই কারণে কার্বন ও হাইড্রোজেনের সংখ্যাগুলোকে এইভাবে প্রকাশ করা হয়েছে CnH2n+2। এগুলা দেখে দেখে ওদের যে অ্যালকেনের যে সদস্যগুলো আছে অর্থাৎ যৌগগুলো আছে সেগুলো লিখতে হয়। তো তোমরা এভাবে মুখস্থ করবা, অ্যালকেন এর সাধারণ সংকেত CnH2n+2 এবং হাইড্রোজেন সংখ্যা হচ্ছে ডাবলের 2 বেশি। হাইড্রোজেন সংখ্যাটা ডাবলের 2, ডাবল কার ডাবল? এখানে হচ্ছে কার্বন সংখ্যার ডাবল। কার্বন সংখ্যার ডাবলের 2 বেশি যদি আমরা বেশি করে কোনো যৌগ লিখি, তাহলে দেখা যাবে সেটা হচ্ছে অ্যালকেনের সদস্য হবে। এক্সাম্পল হিসেবে আমরা প্রথম সদস্য CH4, এটা মুখস্থ করবা এইভাবে, অ্যালকেন এর সাধারণ সংকেত CnH2n+2, হাইড্রোজেন সংখ্যাটা হচ্ছে কার্বনের ডাবলের 2 বেশি, কার্যকরীমূলক কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন। এইভাবে তোমরা অ্যালকিন মানে হচ্ছে CnH2n এবং অ্যালকিনের হাইড্রোজেন সংখ্যাটা হবে ডাবল। কার ডাবল? কার্বনের ডাবল। বারবার বলতেছি, অবশ্যই কার্বনের ডাবল সংখ্যা হবে হাইড্রোজেন সংখ্যা। এরপরে অ্যালকাইন CnH2n-2, যেখানে হাইড্রোজেনের সংখ্যাটা হচ্ছে ডাবলের 2 কম, ডাবলের 2 কম। অ্যালকাইল বন্ধন CnH2n+1, এখানে হচ্ছে ডাবলের 1 বেশি। এই অ্যালকাইলকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে বড় হাতের আর দ্বারাও আমরা অ্যালকাইলকে প্রকাশ করতে পারি। আর মানে হচ্ছে অ্যালকাইল। আর বিভিন্ন জায়গায় আমরা এই সাধারণ সংকেতের ব্যবহার না করে আর ব্যবহার করব। আর মানে বুঝতে হবে অ্যালকাইল, এবং যেখানে হাইড্রোজেন সংখ্যা হবে কার্বনের ডাবলের 1 বেশি। এর কোনো কার্যকরী মূলক হয় না, এই অ্যালকাইলটাই হচ্ছে নিজেই মূলক। এর প্রথম সদস্য হচ্ছে বন্ধন CH3। আমরা এগুলো নামকরণও শিখবো একটু পরেই। অ্যালকোহল CnH2n+1 OH। OH এটা ফিক্সড, এখানে হচ্ছে ডাবলের 1 বেশি, সামনের অংশটাতে হচ্ছে ডাবলের 1 বেশি এবং সাথে OH, এটা দেখে আমরা বুঝবো যে এটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ। অ্যালডিহাইড হচ্ছে CnH2n+1 CHO, এখানে হচ্ছে ডাবলের 1 বেশি সাথে CHO, এভাবে জৈব অ্যাসিড। CnH2n+1 COOH, ডাবলের 1 বেশি প্লাস COOH ফিক্সড। এইভাবে তোমরা এই ছকটি মুখস্থ করে নিবা এবং অবশ্যই অ্যালকেন মানে যেন সাধারণ সংকেতটা বুঝো এবং ডাবলের 2 বেশি মানে যেন অ্যালকেন গ্রুপটাকেই বুঝো। এভাবে সুন্দর করে এই ছকটা মুখস্থ করবা। আমরা পরবর্তী
পরবর্তী পার্টে চলে যাই। পরবর্তী পার্টটা ছিল বিভিন্ন গ্রুপের সদস্যের সংকেত ও তাদের নামকরণ। আমরা এখন বিভিন্ন গ্রুপের সদস্যের সংকেত শুধু দেখব, আর একটু পরে তাদের নামকরণগুলোও করব, কিভাবে এদের নামকরণ করব। তো আসি, গ্রুপ হচ্ছে অ্যালকেন, যার সাধারণ সংকেত আমরা এর আগে ছকে বললাম CnH2n+2 এবং এর যুক্ত অংশ হচ্ছে N। তো আমরা এখানে শুধুমাত্র প্রত্যেকটি গ্রুপের 10টি করে সদস্য লেখার চেষ্টা করব। অ্যালকেনের প্রথম সদস্য হচ্ছে CH4। আমরা যদি এই সাধারণ সংকেত অনুসারে লিখতে চাই তাহলে প্রথম সদস্য দাঁড়াবে CH4। কিভাবে? n এর মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 এভাবে ধরতে হবে। n এর মান যদি আমরা 1 ধরি তো সেটাকে আমরা প্রথম সদস্য মিন করতেছি। n এর মান যদি আমরা 2 ধরি তাহলে সেটাকে আমরা দ্বিতীয় সদস্য মনে করতেছি। এভাবে পর্যায়ক্রমে c এর মান অর্থাৎ n এর মান 10 ধরলে অ্যালকেনের দশম সদস্য দাঁড়ায়। তো তোমরা যদি সাধারণ সংখ্যক দিয়ে n এর মান 1 থেকে 10 পর্যন্ত লিখো তাহলে অ্যালকেনের 10টা সদস্য তৈরি হয়ে যাবে। ঠিক আছে, যেমন এখানে আমরা দেখি C3H8। এখানে আমাদের সবসময় দেখতে হবে যৌগটি বোঝার জন্য যে আসলে এটা অ্যালকিন না বাকি অন্যান্যগুলা। তাহলে 3 দুগুণে 6, 6 আর 2 হচ্ছে 8। তো দেখা যাচ্ছে এখানে ডাবলের 2 বেশি আছে, অতএব আমাদের বুঝতে হবে এটা অবশ্যই অ্যালকেনের সদস্য। ঠিক আছে, এইভাবে তোমরা অ্যালকিনের ক্ষেত্রে যদি যাও, অ্যালকিনের 10টি সদস্য হয় না, অ্যালকিনের হচ্ছে 9টি সদস্য হয়। অ্যালকিনের প্রথম সদস্য যদি 2 কার্বন বিশিষ্ট হয়ে থাকে, অর্থাৎ n এর মান 2 ধরে কাজ করতে হবে। এভাবে আমরা n এর মান 10 পর্যন্ত করব, তাহলে 9টি যৌগ পাবো। এর প্রথম সদস্য 1 কার্বন বিশিষ্ট হয় না, কারণ অ্যালকিনের কার্যকরীমূলক কার্বন কার্বন দ্বিবন্ধন। একটি কার্বনের মধ্যে দ্বিবন্ধন গঠন করা সম্ভব নয়। দ্বিবন্ধন গঠন করার জন্য সর্বনিম্ন 2টি কার্বনের প্রয়োজন। এই কারণে অ্যালকিনের প্রথম সদস্য 1 কার্বন বিশিষ্ট হয় না, হয় হচ্ছে 2 কার্বন বিশিষ্ট, এরপরে 3 কার্বন, পর্যায়ক্রমে 10 কার্বন পর্যন্ত। এরপরে যদি আমরা অ্যালকাইন গ্রুপের ক্ষেত্রে যাই, অ্যালকাইন গ্রুপের সাধারণ সংকেত আমরা এর আগে ছকে পড়ছি CnH2n-2। হ্যাঁ, এরও প্রথম সদস্য 1 কার্বন বিশিষ্ট হয় না, এর প্রথম সদস্য 2 কার্বন বিশিষ্ট হয়। অ্যালকিনের যা ঘটনা অ্যালকাইনের ক্ষেত্রেও তাই ঘটনা। অ্যালকাইনের কার্যকরীমূলক হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন, আর একটি কার্বনের মধ্যে যেহেতু দ্বিবন্ধন গঠন করা সম্ভব নয়, তাহলে ত্রিবন্ধন গঠন করা তো কখনোই সম্ভব হবে না। এই কারণে এর প্রথম সদস্য 2 কার্বন বিশিষ্ট, কারণ 2টি কার্বনের মধ্যে দ্বিবন্ধন গঠন করা সম্ভব। এভাবে 9টি সদস্য হয়। আমি 9টি সদস্য লেখার চেষ্টা করছি, তোমরা অবশ্যই নিজেও খাতায় লেখার চেষ্টা করবা যে আসলে এগুলো হচ্ছে কিনা। পরবর্তীতে ভিডিওটি একটু পজ করে দেখে নিবা। পরের গ্রুপে আমরা যাই, অ্যালকাইল। এর সাধারণ সংকেত হচ্ছে বন্ধন CnH2n+1। এটা হচ্ছে এর যুক্ত অংশ হচ্ছে আইল হয়। আমি এর 10টি সদস্য লিখে ফেলছি। n এর মান 1 থেকেই শুরু করে n এর মান 10 পর্যন্ত চলবে। এভাবে অ্যালকোহলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সামনে থাকবে ডাবলের 1 বেশি, অর্থাৎ CnH2n+1, আর সাথে ফিক্সড থাকবে হচ্ছে OH। এভাবে 10টা সদস্য আমি লিখে দিছি, তোমরা অবশ্যই খাতা না দেখে লিখে এইগুলোর সাথে মিলাই নিবা, আসলে মিলতেছে কিনা দেখবা। অনুরূপভাবে অ্যালডিহাইডেরও আমি 10টা সদস্য লিখছি। তবে এখানে যখন আমরা সাধারণ সংকেত থেকে লিখব তখন একটা জিনিস মনে রাখতে হবে, n এর মান এখানে 1 ধরে করা যাবে না, এখানে n এর মান 0 থেকে কাজ করতে হবে। হ্যাঁ, কারণ এখানে একটি কার্বন ফিক্সড। আমরা এদের অ্যালডিহাইডের মূলক অংশেই হচ্ছে একটি কার্বন ফিক্সড থাকে, যার কার্যকরী মূলক হচ্ছে CHO। হয় এখানে একটি কার্বন ফিক্সড হয়, আমরা n এর মান 1 থেকে না ধরে 0 থেকে কাজ করব। যদি n এর মান 0 ধরা হয় তাহলে C0, C0 মানে C এর কোনো ভ্যালুই নেই। এখানে হাইড্রোজেন 2 ইন্টু n এর মান 0 যদি হয় তাহলে 2 ইন্টু 0 0 প্লাস 1, তাহলে 0 1 1, তাহলে হাইড্রোজেন 1 আর সাথে CHO, এটা হচ্ছে তার প্রথম সদস্য। হ্যাঁ, 1 কার্বন বিশিষ্ট। এরপরে আমরা n এর মান 1 ধরলে 2 কার্বন বিশিষ্ট সদস্য তৈরি হবে। n এর মান যদি আমরা 2 ধরি তাহলে 3 কার্বন বিশিষ্ট। এভাবে পর্যায়ক্রমে আমাদের ধরতে হবে।
তো এটা নিয়ে আরো বিস্তারিত একটু পরে আলোচনা করা হবে। আপাতত মনে রাখবা যে অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড গ্রুপের ক্ষেত্রে একটি কার্বন মূলক অংশে ফিক্স থাকায় এন এর মান 0 থেকে ধরে তার 10টি সদস্য তৈরি করতে হবে। ঠিক আছে, অন্যান্য গ্রুপের ক্ষেত্রে এন এর মান 1 ধরেই করা যায়, কিন্তু এই অ্যালডিহাইড এবং তোমার জৈব অ্যাসিডের ক্ষেত্রে মূলক অংশে একটি কার্বন ফিক্স থাকার কারণে এন এর মান 0 ধরে করতে হবে। তো আশা করি অবশ্যই কথাগুলো বুঝতে পারতেছো। আমরা পরবর্তী নামকরণ অংশ, যেটা সবচেয়ে কঠিন এবং সবচেয়ে প্রয়োজনীয় বিষয়, আমরা এই নামকরণ অংশে আসি। এই নামকরণ অংশ খুবই ভালো করে বুঝতে হবে, কারণ এই নামকরণের উপরেই সকল কিছু বিষয় নির্ভর করতেছে যে তুমি এই অধ্যায়টা তোমার ক্ষেত্রে সহজ লাগবে না কঠিন লাগবে, সেটা এই নামকরণ থেকেই বোঝা যাবে। নামকরণ তুমি যত ভালো বুঝতে পারবা তত তোমার এই অধ্যায়টা সহজ লাগবে। আশা করি অবশ্যই পারবা। দেখি প্রথমে এই নামকরণের নামকরণের অংশ হচ্ছে দুইটি। প্রথম অংশ কার্বন সংখ্যার উপর নির্ভর করে এবং দ্বিতীয় অংশ হাইড্রোজেন সংখ্যার উপর বা মূলকের উপর নির্ভর করে নামকরণ করতে হয়। উপরোক্ত বিভিন্ন গ্রুপের সদস্যের নামকরণ করার জন্য নিম্নোক্ত বিষয়গুলো স্মরণ রাখতে হবে। অর্থাৎ আমরা উপরে যতগুলো যৌগ দেখলাম প্রত্যেকটি গ্রুপের ক্ষেত্রে এই গ্রুপের নামকরণগুলো করার জন্য আমাদের এই দুইটি অংশ ভালো করে মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবা খুবই ভালো করে। তো প্রথম অংশটা হচ্ছে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে নামকরণ করা হয়। এই কারণে আমরা কার্বন সংখ্যা যেহেতু আমরা 10টা দেখি, তাহলে এই 10টা সদস্য আমরা নামকরণ করার চেষ্টা করব। তো কার্বন একটা হলে তার নামের শুরুতেই যুক্ত হয় মিথ। কার্বন একটা আমরা যে গ্রুপের ক্ষেত্রেই দেখি না কেন, কার্বন যদি একটি দেখি তাহলে তার নামের শুরুতে আমরা মিথ যুক্ত করব। যদি কার্বন দুইটি দেখি অর্থাৎ C2 দেখি, তাহলে আমরা ইথ নামকরণ অংশে যুক্ত করব। C3 প্রোপ, C4 বিউট, C5 ফ্যান্ট, C6 হ্যাক্স, C7 হ্যাপ্ট, C8 অক্ট, C9 নন এবং C10 ডেক। এভাবে সিরিয়ালি মুখস্থ করবা এবং C10 থেকে আবার C1 এ যাবা। যেমন এভাবে C10 ডেক, C9 নন, C8 অক্ট, C7 হ্যাপ্ট, C6 হ্যাক্স, C5 প্যান্ট, C4 বিউট এবং C3 প্রোপ, C2 ইথ, C1 মিথ। এভাবে 1 থেকে 10, 10 থেকে 1, 1 থেকে 10, 10 থেকে বারবার করে যাবা, বারবার লিখবা। কারণ আমাদের তো সিরিয়াল প্রয়োজন হবে না, প্রয়োজন হবে C4 মানে হচ্ছে বিউট। তুমি যদি 1 থেকে 10-এ যাও, 10 থেকে 1-এ আসো, তাহলে অবশ্যই C4 মানে যে বিউট আর বিউট মানে হচ্ছে C4, সেটা তুমি বুঝতে পারবা। এটা হলো প্রথম অংশ। এবার আমরা দ্বিতীয় অংশে আসি। দ্বিতীয় অংশ হচ্ছে এই প্রথম অংশগুলোর সাথে আমরা যে অংশটা যুক্ত করব সেটাকে আমি দ্বিতীয় অংশ মিন করছি। তো দ্বিতীয় অংশটা হাইড্রোজেন সংখ্যার উপর ভিত্তি করে বা মূলকের উপর ভিত্তি করে আমরা অংশটা যুক্ত করব। যদি দেখি হাইড্রোজেনের সংখ্যা কার্বনের সংখ্যার ডাবল, তাহলে আমরা ওই যৌগের নামে অবশ্যই ইন যুক্ত করব। আবার যদি দেখি হাইড্রোজেনের সংখ্যা ডাবলের 1 বেশি, তাহলে ওই যৌগের নামের সাথে প্রথম অংশের সাথে আইল যুক্ত করব। হ্যাঁ, আবার যদি দেখি ডাবলের 2 বেশি হাইড্রোজেন সংখ্যাটা, তাহলে এন যুক্ত করব। আবার যদি দেখি ডাবলের 2 কম, তাহলে ওই যৌগের প্রথম অংশের সাথে আইন যুক্ত করব। এইভাবে ডাবলের 1 বেশির সাথে যদি OH দেখি, তাহলে আনল যুক্ত করব। ডাবলের 1 বেশির সাথে CHO যদি যুক্ত করি, তাহলে আনেল যুক্ত করব। এভাবে ডাবলের 1 বেশির সাথে যদি COOH যুক্ত অংশ দেখি আমরা, তাহলে আনয়িক অ্যাসিড যুক্ত করব। ঠিক আছে, অবশ্যই তোমরা এগুলো মুখস্থ করে নেবা। অবশ্যই একটু দেখো, মুখস্থ মানে খুবই ভালো করে মুখস্থ করবা, মুখস্থ করে বারবার খাতায় লিখবা। আমি নিচে প্র্যাকটিস করার জন্য কয়েকটি অংশ দিয়েছি, তো তোমরা একটু লক্ষ্য করো। C2H5OH, তাহলে আমরা এখানে দেখতেছি কার্বন হচ্ছে 2টি আছে, এই কারণে এই যৌগের নামের শুরুতে থাকবে ইথ। কার্বন 2, দেখো তোমরা এখানে একটু লক্ষ্য করো, এইখানে দেওয়া আছে C2 মানে হচ্ছে ইথ। এইবার আমরা দেখব হাইড্রোজেন সংখ্যা বা তার মূলক অংশ। হাইড্রোজেন সংখ্যা দেখতেছি ডাবলের 1 বেশি, দেখো 2 দুগুণে 4 একে 5, ডাবলের 1 বেশি, সাথে আছে OH। এই কারণে এই প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশটি হবে আনল।
এখানে দেখো ডাবলের, এখানে দেখা যাচ্ছে ডাবলের এক বেশির সাথে ওএস, তাহলে যুক্ত অংশ হচ্ছে আনল। হ্যাঁ, যদিও তোমাদের বইয়ে নল দেওয়া আছে, তো আমি আনল করে পড়াচ্ছি, কারণ আনল দিলে নামটি পূর্ণতা পায়। তো ইথ যোগ আনল নাম দাঁড়াচ্ছে ইথানল। ইথ যোগ আনল নাম দাঁড়াচ্ছে কি ইথানল। সরেয়াতে হচ্ছে, ছোটবেলা আমরা পড়ছিলাম সরেয়াতে হচ্ছে আকার, এখানে আমরা আকার যুক্ত ইথ যোগ আকার, তাহলে ইথা আর ন আর দন্ত নল, ইথানল। এই কারণে আমি এখানে আটা আকারটা দেওয়ার জন্য যুক্ত করছি। তো যাই হোক, এই যৌগের নাম দাঁড়াচ্ছে ইথানল। এরপর যদি আমরা দেখি বন্ধন C4H9, C4 মানে হচ্ছে বিউট, আর ডাবল 4 দুগুণে 8 আর কে 9, ডাবলের এক বেশি, আমরা জানি ডাবলের এক বেশি শুধু হইলে যুক্ত হয় আইল, আইল, অর্থাৎ এই যৌগের নাম দাঁড়াচ্ছে বিউটাইল, বিউটাইল। এভাবে আমরা C5 দেখতেছি, C5 মানে হচ্ছে প্যান্ট, আর হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে কার্বনের ডাবলের 5 দুগুণে 10, 11, 12, তো 2 হচ্ছে, হ্যাঁ 2 বেশি হচ্ছে, এই কারণে আমরা যুক্ত অংশটা হচ্ছে N, তাহলে নাম দাঁড়াচ্ছে প্যান্টেন, এই যৌগের নাম হচ্ছে প্যান্টেন। এভাবে C3H6, আমরা যদি C3H6 এ আসি তাহলে দেখা যায় C3 মানে হচ্ছে প্রোপ, এবং ডাবল হওয়ার কারণে যুক্ত অংশ হচ্ছে ইন, নাম দাঁড়াচ্ছে প্রোপিন। হ্যাঁ, এইভাবে আমাদের নামকরণ করতে হবে। তো C8 মানে হচ্ছে অক্ট, অক্ট, এবং এখানে দেখতেছি হাইড্রোজেন সংখ্যাটা হচ্ছে 8 দুগুণে 16, 16 থেকে আবার 2 মাইনাস করলে হচ্ছে 14, তাহলে ডাবলের 2 কম, ডাবলের 2 কম, আমরা জানি 8 মানে হচ্ছে অক্ট, আর ডাবলের 2 কম মানে হচ্ছে যুক্ত অংশ আইন, তাহলে নাম দাঁড়াচ্ছে অক্টাইন। সেম ভাবে আমরা আসবো এইখানে, দেখা যাচ্ছে এখানে ডাবলের এক বেশি, সাথে আছে CHO, এই যৌগগুলোর নাম হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপের সদস্য। আমি বলছিলাম অ্যালডিহাইড গ্রুপ এবং জৈব অ্যাসিডের ক্ষেত্রে একটি কার্বন মূলক অংশে ফিক্স থাকে, এ কারণে এদের লেখার সময় এবং নামকরণ করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখতে হবে যে সামনে কার্বন আছে এখানে 6টা, আর এখানে একটা ফিক্স, তাহলে টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে 6 আর 7টা কার্বন, এই 7 কার্বনের ক্ষেত্রে হয় হ্যাপ্ট, এই যে উপরে তোমরা দেখতে পারো C7 হ্যাপ্ট। আচ্ছা, হ্যাপ্ট, হ্যাপ্ট প্লাস আমরা অ্যাড করব হচ্ছে আনেইল। আমরা জানি ডাবলের এক বেশির সাথে যদি CHO অংশ থাকে কোনো যৌগে, তাহলে তার নামের শেষে বা দ্বিতীয় অংশে আনেল যুক্ত হয়, আনেল, তাহলে হ্যাপ্ট যোগ আনেল, যৌগটির নাম দাঁড়াচ্ছে হ্যাপ্টানেল। সেম ভাবে আমরা যদি জৈব অ্যাসিডের একটা যৌগের ক্ষেত্রে যাই C2H5COOH, তাহলে এই যৌগে দেখতেছি কার্বন সংখ্যা হচ্ছে 3টি, প্রোপ যোগ আণবিক অ্যাসিড, নাম দাঁড়াচ্ছে প্রোপানয়িক অ্যাসিড। তো এইভাবে আমি প্রত্যেকটি যৌগের নামকরণ সুন্দর করে প্রত্যেকটি গ্রুপের ক্ষেত্রে 10টি করে সদস্য দেখানোর চেষ্টা করছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। CH4 এর নাম দ্বারা লিখে দেওয়া হয়েছে মিথ যোগ অ্যান, মিথেন, এবং এটাকে বলা হয় আবার এক কার্বন বিশিষ্ট অ্যালকেন। হ্যাঁ, এক কার্বন বিশিষ্ট এটা একটা অ্যালকেন, এবং এটার নাম হচ্ছে মিথেন। এইভাবে C2H6 এর নাম হচ্ছে ইথেন। হ্যাঁ, যুক্ত কিভাবে করতে হয় আমি বললাম, C2 মানে হচ্ছে ইথ, আর ডাবলের এক বেশি, ডাবলের 2 বেশি হওয়ার কারণে যুক্ত অংশ হচ্ছে N, টোটাল নাম দাঁড়াচ্ছে ইথেন। তো আমরা সবসময় এটা মনে মনে বলে আমার মেইন নামটা উচ্চারণ করব, ইথেন, ইথেন। এভাবে এটার নাম হচ্ছে প্রোপেন, এটার নাম হচ্ছে বিউটেন, আর এই বিউটেনটাকেই আবার বলা হয় 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন। বিউটেন, আর মেন নাম হচ্ছে বিউটেন, আর ওর একটা নাম, ডাক নাম হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন। 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে আমাদের বুঝতে হবে C4H10 কে আমি বোঝাচ্ছি, আর বিউটেন মানেও বুঝতে হবে C4H10 কে আমি বোঝাচ্ছি। তো এইভাবে এটা হচ্ছে অ্যালকেন যৌগের সংকেত নামকরণ, অবশ্যই তোমরা একটু ভালো করে দেখে নিবা। এর পরবর্তীতে যদি আমরা দেখি পরের গ্রুপ অ্যালকিন, আমি বলছিলাম অ্যালকিনের প্রথম সদস্য এক কার্বন বিশিষ্ট হয় না, এ কারণে এক কার্বন বিশিষ্ট অ্যালকিন বলতে কোনো যৌগই নাই, শুরু হয়েছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন থেকে। তো নামগুলো হচ্ছে ইথিন, প্রোপিন, বিউটিন, প্যান্টিন, হেক্সিন, হ্যাপটিন, অকটিন, ননিন এবং ডেকিন। অনুরূপভাবে আমরা অ্যালকাইল যৌগের ক্ষেত্রে দেখব, অ্যালকাইন, মাই মিস্টেক, অ্যালকাইন যৌগের ক্ষেত্রে একটু দেখব, এভাবে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। পরবর্তী আমি প্রত্যেকটি গ্রুপ আলাদা আলাদা করে ছক করে এই বিষয়গুলো দিয়েছি, তো একটু লক্ষ্য করবা।
পরবর্তী অ্যালকোহল গ্রুপের ক্ষেত্রে আমরা একটু যদি দেখি, এইভাবে আমি সুন্দর করে নামকরণগুলো করে দিছি, তোমরা একটু লক্ষ্য করবা এবং অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করে এইরকম করেই ছক তৈরি করবা। যদি প্র্যাকটিস করো, একটু সময় দাও, তাহলে হয়তো বা অধ্যায়টি আর কঠিন মনে হবে না। আচ্ছা, আশা করি তোমাদের ক্লাসটা অবশ্যই ভালো লাগতেছে। পরবর্তী গ্রুপটা যদি আমরা দেখি, অ্যালডিহাইড। অ্যালডিহাইড যৌগের সংকেত ও নামকরণ আমি এখানে দিয়ে দিছি। তো এই যৌগের নামকরণগুলোকে আমি বারবার বলতেছি, অবশ্যই মনে রাখবা যে এখানে একটা কার্বন ফিক্স থাকে। আর জৈব যৌগের নামকরণগুলাই হয় কার্বন সংখ্যার উপর বেস করে, অর্থাৎ প্রথম অংশটি কার্বন সংখ্যার উপর বেস করে, দ্বিতীয় অংশটি হচ্ছে হাইড্রোজেন সংখ্যা বা তার মূলকের উপর বেস করে। ঠিক আছে? তো এইভাবে জৈব অ্যাসিডের ক্ষেত্রেও সেম ঘটনা। হ্যাঁ, এগুলো অবশ্যই জানতে হবে। আমাদের পরীক্ষায় যে বিষয়গুলো আসে অবশ্যই সাধারণ এই সংকেতটা থাকতে পারে, নতুবা এই কথাটা বাংলায় বলে দেওয়া থাকতে পারে যে 1 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড লিখো, বা 5 কার্বন বিশিষ্ট লিখো, বা 10 কার্বন বিশিষ্ট লিখো। তখন আমাদের লিখতে হবে 5 কার্বন বিশিষ্ট অ্যালকেন বা অ্যালকিন বা অ্যালকোহল বা জৈব অ্যাসিড যেটাই হোক না কেন, লেখার সময় আমাদের বুঝতে হবে যে কার্বন থাকবে এখানে 5 কার্বন বললে 5টা, 6 কার্বন বললে 6টা। আর কার্বন সংখ্যার উপর হিসাব করে আমরা হাইড্রোজেন সংখ্যাটাকে বসাবো বা মূলক অংশটাকে বসাবো। ঠিক আছে? তো এইবার আমরা আসবো, এই যে যৌগগুলো আমরা দেখলাম, এই যৌগগুলার বিভিন্ন গ্রুপের যৌগের ভাঙানো রূপ, বিভিন্ন গ্রুপের যৌগের ভাঙানো রূপগুলো একটু দেখবো। অর্থাৎ যে যৌগগুলো আমরা দেখলাম, এই যৌগগুলোকে আবার কার্বন সংখ্যার উপর বেস করে ভাঙে ভাঙে লেখা যায়। তো আমরা অ্যালকেনের ক্ষেত্রে যদি চিন্তা করি, অ্যালকেনের একটা সদস্য, সেটা হচ্ছে আমরা যদি বলি 2 কার্বন বিশিষ্ট। তোমরা একটু লক্ষ্য করো, একটু সময় লাগবে। বললাম, মনে করো 2 কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন। 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন বলতে আমি কোন যৌগকে বোঝাচ্ছি? 2 কার্বন বিশিষ্ট মানে সি থাকবে হচ্ছে তোমার 2টি, সি থাকবে 2টি। আমরা এইভাবে লিখবো C2, হাইড্রোজেন হচ্ছে 2টা। আর আমরা আরেকটা জিনিস কি লিখবো? হাইড্রোজেন 2টি আর কার্বন কয়টি? মাই মিস্টেক, একটু মিস্টেক হয়েছে। আমরা প্রথম অংশটা লিখব হচ্ছে কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা। আবার মিস্টেক করলাম লেখার জন্য, একটু সময় নিচ্ছি। এভাবে লিখবো আমরা, যেহেতু বলছি 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, তাহলে আমরা এখানে 2 দিব, আর এখানে লিখবো কার্বনকে, পাশাপাশি লিখবো হচ্ছে হাইড্রোজেন। 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন এর মানে হচ্ছে কার্বন 2টি আর হাইড্রোজেন হচ্ছে ডাবলের 2 বেশি। তাহলে ডাবলের 2 এর ডাবল হচ্ছে 4, 2 বেশি মানে হচ্ছে 6। আমরা এখানে লিখবো 6, আর এখানে লিখবো হচ্ছে হাইড্রোজেন। তো দাঁড়াচ্ছে C2H6। ও, এখানে একটু সিলি মিস্টেক হয়েছে। 2 কার্বন বিশিষ্ট 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, যার সংকেতটি হচ্ছে C2H6 এবং যার নাম হচ্ছে 2 কার্বন বিশিষ্ট হওয়ার কারণে হচ্ছে ইথ যোগ, আর অ্যালকেনের ক্ষেত্রে এন যুক্ত হয়, এখানে ইথ যোগ এন, যার নাম হচ্ছে ইথেন। আর এটাকে আমরা ভাঙানো রূপ হিসেবে লিখতে পারবো CH। দেখো একটু লক্ষ্য করলে বুঝতে পারবা, আমরা এখানে কার্বন 2টি দেখতেছি, তো আমরা আগে CH বন্ধন CH লিখবো। আর একটি কার্বন, একটু মাথায় রাখার চেষ্টা করবা, একটি কার্বনের 4টি করে বন্ধন থাকে, অর্থাৎ 4টি করে হাত থাকে। তো এখানে দেখা যাচ্ছে একটি কার্বন কয়টি, একটি হাত নিজেদের মধ্যে গ্রহণ করবে, কারণ অ্যালকেনের কার্যকরী মূলক কার্বন কার্বন একক বন্ধন। এই কারণে বাকি অংশগুলোকে বা বাকি বন্ধনগুলো হাইড্রোজেন ধরবে। তো এখানে হাইড্রোজেনের সংখ্যা হবে, আমরা যদি এখানে লিখি তাহলে দিতে হবে 3, আর এইখানে আমরা দেব 3। এটাই হচ্ছে C2H6 এর ভাঙানো রূপ, C2H6 এর ভাঙানো রূপ। তো
এই CH3 বন্ধন, CH3 মানেই হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, বা এরই নাম হচ্ছে ইথেন। ঠিক আছে, এইভাবে আমরা আরো বিভিন্ন যৌগের ক্ষেত্রে লিখতে পারবো। তো যদি একটু লক্ষ্য করো, আমি একটু বড় একটা যৌগে নিয়ে যাই। মনে করো আমরা লিখবো এখানে 6 কার্বন বিশিষ্ট বা 5 কার্বন বিশিষ্ট, লিখলাম 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন। তাহলে 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে আমরা আগে অ্যালকেনটাকে লিখবো 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন। তাহলে এখানে আমরা দেব C6 তার হাইড্রোজেন সংখ্যা কার্বনের উপর ডিপেন্ড করে তৈরি করতে হবে। তাহলে C6 অর্থাৎ 6টি কার্বন মানে হচ্ছে 6 দুগুণ হাইড্রোজেন সংখ্যা হবে ডাবলের 2 বেশি, 6 দুগুণ 12, 12 আর 2 হচ্ছে 14। তো আমরা এখানে লিখবো 14। ঠিক আছে, তো এই যৌগে যদি আমরা ভাঙানো রূপ লিখতে চাই, তাহলে আমাদের এখানে অবশ্যই অনেকগুলো কি দিতে হবে, হাইড্রোজেন দিতে, এই কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন করে দিতে হবে 6টা। কয়টি দিতে হবে? 6টা দিতে হবে। আমরা 6টা দিয়ে দিছি। CH বন্ধন, CH বন্ধন, CH বন্ধন, CH বন্ধন, CH বন্ধন, CH, এভাবে 6টি কার্বন তুমি দিয়ে দিবা। দেওয়ার পরে প্রত্যেকটি কার্বনের অবশ্যই হাত সংখ্যা তোমাকে মিলাইতে হবে। তো আমরা দেখতেছি এই কার্বনের হাত হচ্ছে এখানে একটা ব্যবহার করা হয়েছে, তাহলে হাইড্রোজেন লাগবে হচ্ছে 3টা। কয়টি হাইড্রোজেন লাগবে? 3টি হাইড্রোজেন লাগবে। আমরা এখানে 3টে দিয়ে দিলাম। আর দ্বিতীয় কার্বনের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, অর্থাৎ বন্ধন। তাহলে এই কার্বনের 2টি হাত অলরেডি হয়ে গেছে, তাহলে বাকি থাকলো আর 2টি। কয়টা বাকি থাকলো? 2টি হাত বাকি থাকলো, তো 2টি বন্ধন। তো এই 2টি বন্ধন ধরবে হচ্ছে হাইড্রোজেন। পরবর্তী ক্ষেত্রে সেম, এখানে ধরবে হাইড্রোজেন 2টি, তারপরের ক্ষেত্রেও 2টি, হ্যাঁ এখানেও 2টি আসবে, 2টি, এই ক্ষেত্রেও 2টি আসবে। আর এইখানে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে কার্বনের একটা হাত অলরেডি ব্যবহার করা হয়ে গেছে, তাহলে বাকি থাকলো হাইড্রোজেন হচ্ছে 3টা। তো সরি, 3টি, তাহলে আমরা এইখানে দিয়ে 3 দিয়ে দিব। তাহলে এইটাই হচ্ছে এই 6 কার্বন বিশিষ্ট অ্যালকেনের ভাঙানো রূপ। অনুরূপভাবে যদি আমরা অ্যালকিনের ক্ষেত্রে যাই, অ্যালকিনের ক্ষেত্রে আমরা একটু চিন্তা করতে পারি যে অ্যালকিনের 2 কার্বন বিশিষ্ট অ্যালকিনকে যদি আমরা থিঙ্ক করি, যে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিনকে আমরা লিখব 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন। তাহলে আমরা 2 কার্বন বিশিষ্ট C2H হচ্ছে আমাদের হবে ডাবল, শুধু ডাবল। আমরা জানি অ্যালকিনের ক্ষেত্রে হাইড্রোজেনের সংখ্যা হয় কার্বনের সংখ্যার ডাবল, তো আমরা এখানে লিখতে পারবো C2H4। ঠিক আছে, এর ভাঙানো রূপ আমরা লিখব, যেহেতু অ্যালকেনের কার্যকরীমূলক কার্বন কার্বন দ্বিবন্ধন আমরা প্রথম চোখে পড়ছিলাম, তো এই কারণে আমাদের কার্বন কার্বন লেখার আগে আমরা এখানে 2টা কার্বন দেখতেছি, দুইটা কার্বন লিখছি এবং এদের মাঝখানে ডাবল বন্ধন ব্যবহার করছি। ঠিক আছে, যদি একাধিক কার্বন থাকতো, 2 এর বেশি ততোধিক কার্বন থাকতো, তাহলে আমরা যে কোনো এক জায়গায় ডাবল বন্ধনটি ব্যবহার করব, আর পরবর্তী বাকি বন্ধনগুলো সিঙ্গেল বন্ধন হিসাবে কাউন্ট করব বা দেখাবো। তো এখানে আমরা দেখতেছি এই কার্বনের হাত হয়েছে অলরেডি 2টা হয়ে গেছে 4টার মধ্যে, তাহলে হাইড্রোজেন ধরবে 2টা। তাহলে আমরা এখানে 2 দিয়ে দিব, 2 দিয়ে দিলাম, 2। আর এইখানে হচ্ছে ওর 2টি বন্ধন হয়ে গেছে, তাহলে আমরা এখানেও 2 ব্যবহার করব, এই 2 দিলাম। অর্থাৎ এর ভাঙানো রূপ হলো CH2 ডাবল বন্ধন CH2। অবশ্যই বুঝতে পারতেছো, আশা করি ভালো লাগবে বা ভালো লাগতেছে ক্লাসটা। পরবর্তী যদি আমরা একটু বড়তে যাই, মনে করো আমি লিখতেছি 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন। তাহলে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে এখানে কার্বন দিতে হবে 4টা, 4টা দিয়ে দিলাম। এরপরে হাইড্রোজেন সংখ্যা দিতে হবে ডাবল, 4 দুগুণে 8, তাহলে এই যে আমি 8টা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে আমরা এটাকে ভাঙানো রূপ সেম এইভাবে লিখবো, হ্যাঁ, CH, অর্থাৎ CH ডাবল বন্ধন, CH সিঙ্গেল বন্ধন, CH সিঙ্গেল বন্ধন, হ্যাঁ CH। তো এইভাবে আমি 4টা কার্বনকে দিয়ে দিব। তো এখানে ডাবল বন্ধন ব্যবহার করার কারণ হচ্ছে আমরা জানি অ্যালকিনের কার্যকরীমূলক কার্বন কার্বন দ্বিবন্ধন। তো এখানে কার্বন কার্বন এখানে একটা বন্ধন, তারপরে এখানে, তারপরে এইখানে। তো এই যে বন্ধনগুলো আছে এখানে যে কোনো এই 3 জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় ডাবল বন্ধন ব্যবহার করতে হবে।
যদি আমরা যে কোনো এক জায়গায় ডাবল বন্ধন ব্যবহার করি, যে কোনো এক জায়গায়, তাহলে এটা অবশ্যই অ্যালকিনের সদস্য হয়ে যাবে। তো এইবার আমরা দেখব এখানে কার্বন বন্ধন হচ্ছে অলরেডি দুইটা ব্যবহার হয়ে গেছে, তাহলে হাইড্রোজেন ধরবে আর বাকি দুইটা, তো এখানে হবে CH2। হ্যাঁ, ভাঙানোর রূপটা হবে এখানে CH2, বারবার কার্বনের 4টা বন্ধনকে কাউন্ট করবা। আর এই ক্ষেত্রে এই কার্বনের ক্ষেত্রে এই পাশে 2টা, এই পাশে 1টা, তাহলে টোটাল হচ্ছে 3টি বন্ধন ব্যবহার হয়ে গেছে, বাকি থাকলো হাইড্রোজেন 1টা। তো আমি এখানে হাইড্রোজেন 1টা দিয়ে দিছি। এবার এই কার্বনের ক্ষেত্রে যদি থিঙ্ক করি, তাহলে এই পাশে 1টা, এই পাশে 1টা বন্ধন, 2টা বন্ধন ব্যবহার হয়ে গেছে, তাহলে আমরা এখানে হাইড্রোজেন লাগবে আরো 2টা, টোটাল হচ্ছে 4টা বন্ধন। এবার এই কার্বনের ক্ষেত্রে 1টা ব্যবহার হয়েছে, তাহলে বাকি থাকলো হচ্ছে 3টা। তাহলে দেখা যাচ্ছে C4H8 এর নাম হচ্ছে বিউটিন, এর ভাঙানোর রূপ হচ্ছে CH, ডাবল বন্ধন CH, বন্ধন CH2, বন্ধন CH3। তো এইভাবে অ্যালকিন গুলাকে ভাঙাইতে হয়। তো আমরা পরবর্তী অ্যালকাইনেও যাইতে পারি। অ্যালকাইনের ক্ষেত্রে আমরা সেম ভাবে ভাঙানোর রূপগুলো দেখতে পারি। অ্যালকাইনে যদি আমরা আসি, তাহলে আমরা দেখি 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইনকে লিখি 2 কার্বন বিশিষ্ট অ্যাল 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। তো 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন মানে হচ্ছে হাইড্রোজেন সংখ্যাটা হবে কার্বনের ডাবলের 2 কম। তাহলে এখানে অবশ্যই 2 হচ্ছে, 2 এর ডাবল 4, আর 4 থেকে 2 মাইনাস করলে হচ্ছে 2 হয়। তাহলে C2H6, যার নাম হচ্ছে ইথাইন। তো এই ইথেনকে আমরা যদি ভাঙানো লিখতে চাই, তাহলে 2টি কার্বন লিখব এবং এদের মাঝখানে ট্রিপল বন্ধন ব্যবহার করব, কারণ আমরা জানি অ্যালকাইনের কার্যকরীমূলক কার্বন কার্বন ত্রিবন্ধন। এই কারণে এর মাঝখানে ত্রিবন্ধন দেব 2টি কার্বনের ক্ষেত্রে। আর ততোধিক কার্বন অর্থাৎ 3টি, 4টি, 5টি কার্বন থাকলে এর যে কোনো 2টা কার্বনের মধ্যে ত্রিবন্ধন ব্যবহার করব, আর বাকিগুলো সব সিঙ্গেল বন্ধনেই হবে। যদি লিখি তাহলে সেটা হচ্ছে অ্যালকাইনের সদস্য হয়ে যাবে। তো আমরা এখানে দেখব কার্বনের হাইড্রোজেন সংখ্যা হচ্ছে একটাই থাকবে, কারণ তার কার্বন কার্বন নিজেদের মধ্যে ত্রিবন্ধন ব্যবহার করছে, আর কার্বনের বন্ধন হয় 4টা, তাহলে নিজেদের মধ্যে 3 আর হাইড্রোজেন 1, তাহলে টোটাল হলো 4টা। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন অর্থাৎ C2H2 ভাঙানো রূপ হচ্ছে CH, ট্রিপল বন্ধন CH। অনুরূপভাবে আমরা 2, 3, 4, 5 কার্বন বিশিষ্ট করতে পারি। তো আমি 3 কার্বন বিশিষ্ট তাকে দেখানোর চেষ্টা করতেছি। 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। অ্যালকাইনের সাধারণ সংকেতটি হবে C3H, 3 দুগুণে 6, 6 থেকে আমরা যদি 2 বাদ দিই তাহলে হচ্ছে 4। তাহলে আমরা এইভাবে 4টা কি লিখবো, যে আমি লিখছি CH, ট্রিপল বন্ধন CH, এরপরে বন্ধন CH, বন্ধন CH। এভাবে আমি 3টি কার্বন লিখে নিব। আমি বলছিলাম শুধু এক জায়গায় ট্রিপল বন্ধন ব্যবহার করতে হবে, বাকি জায়গাগুলোতে সিঙ্গেল বন্ধন ব্যবহার করতে হবে। এরপরে আমাদের কাজ হচ্ছে বন্ধন সংখ্যা হিসাব করতে হবে। কার্বনের বন্ধন 3টি, আর হাইড্রোজেন নিজে একটা 4টি। ওকে, হাইড্রোজেন এখানে যদি আমরা দেখি, এখানে 4টি ওকে হয়ে গেছে, 3টি, আর এই পাশে একটি 4টি। ঠিক আছে, তো এখানে হাইড্রোজেন দেওয়া যাবে না। ঠিক আছে, কারণ কার্বনের 4টা হাত অলরেডি হয়ে গেছে, কোনো হাত মুক্ত অবস্থায় নাই। এই কার্বনের ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে এই কার্বন একটি হাত ব্যবহার করা হয়ে গেছে, তাহলে বাকি থাকলো আরো 3টি, তাহলে আমরা হাইড্রোজেন নেব ওই 3টি। ঠিক আছে, এই নিয়ে নিলাম। মূল অ্যালকাইনের যে যৌগ C3H4, এটার সাথে যদি আমরা একটু মেলানোর চেষ্টা করি, কার্বন এখানে আছে 3টা, 1, 2, 3, 3টি কার্বন, আর হাইড্রোজেন হচ্ছে 4টি, এখানে 3টা, এখানে 1টা, টোটাল হাইড্রোজেন হচ্ছে 4টা। তাহলে দেখা যাচ্ছে প্রোপাইন, এই প্রোপাইন যৌগের ভাঙানো রূপ হচ্ছে CH, ট্রিপল বন্ধন C, বন্ধন CH3। আশা করি বুঝতেছো। এরপরে অ্যালকোহল, এই অ্যালকোহল গ্রুপের ক্ষেত্রে আমরা যদি 1 কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট যেটাতেই যাই না কেন, আমি প্রথম অবস্থায় দেখি 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলকে একটু লক্ষ্য করি। 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, যার সংকেত হবে C2। আমরা জানি এটা হচ্ছে ডাবল এর 1 বেশি, মানে 5, C2H5,
আর আমরা সাথে সাথে জানি হচ্ছে OH। OH এটা হচ্ছে তার মূলক অংশ, ডাবলের এক বেশির সাথে থাকবে OH। ঠিক আছে, তো আমরা এইভাবে যখন এর ভাঙানো রূপ লিখবো তখন অবশ্যই একটা জিনিস মনে রাখবো যে এখানে কার্বন যেহেতু দুইটি, তাহলে আমরা আগে দুইটি কার্বন সিঙ্গেল বন্ধন দিয়ে লিখবো। হ্যাঁ, এরপরে সাথে ওর যে মূলক অংশ আছে OH কে পিছনে রাখবো। এখন আমরা কার্বনের হাত সংখ্যা হিসাব করব বা বন্ধন সংখ্যা হিসাব করব। কার্বন একটি বন্ধন ব্যবহার করছে, বাকি থাকলো আরো তিনটি। তো আমরা এইখানে 3 দিয়ে দিব, CH3। পরবর্তীতে দেখা যাচ্ছে এই কার্বনের ক্ষেত্রে দুইটি হাত ব্যবহার করা হয়েছে, তাহলে বাকি থাকলো আরো দুইটি হাত, এটা হচ্ছে হাইড্রোজেন নিয়ে নেবে। আর সাথে থাকলো OH, তাহলে C2H5OH যার নাম হচ্ছে ইথানল, ইথানল, এবং তার ভাঙানো রূপ হচ্ছে CH3 বন্ধন CH2 বন্ধন OH। অনুরূপভাবে আমরা বিভিন্ন 2 কার্বন তো দেখাইলাম, 3 কার্বন 4 কার্বন করতে পারবো। অ্যালডিহাইড সেম, অ্যালডিহাইডের ক্ষেত্রে মূলক অংশ থাকবে CHO এবং বাকিগুলো সবাই সিঙ্গেল বন্ধন হবে। জৈব অ্যাসিডের ক্ষেত্রেও তাই হবে। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কারণ অ্যালডিহাইড আর জৈব অ্যাসিডের ক্ষেত্রে একটা অংশ না মনে রাখলেই না। যেমন আমি লিখলাম 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডকে লিখবো, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড নামটি লিখলাম অ্যালডিহাইড। তার সাধারণ সংকেত লিখে বলে 2 কার্বন, মানে দেখো একটু শেখার চেষ্টা করো। 2 কার্বন মানে কার্বন হচ্ছে দুইটা না, কার্বন আমরা ব্যবহার করব একটা। কেন একটা ব্যবহার করব? কারণ আমি বলছিলাম অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিডের ক্ষেত্রে মূলক অংশেই একটি কার্বন ফিক্সড অবস্থায় থাকে। এই কারণে আমরা সামনের অংশে অর্থাৎ ডাবলের এক বেশি অংশ যেখানে আর থাকে সেখানে একটি কার্বন কম করে লিখব। তাহলে এখানে দাঁড়াচ্ছে CH3, আর আমরা জানি সাথে থাকে হচ্ছে CHO, এটা হচ্ছে তার ফিক্সড অংশ। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড মানে আমি বোঝাচ্ছি CH3CHO যার নাম হচ্ছে ইথানেল। এটাকে যদি আমি ভাঙাইতে চাই তাহলে এখানে সামনের অংশে আমাকে দেখাইতে হবে 3 CH3, কারণ এখানে সামনে যদি একটাই কার্বন আছে, তাহলে এই অংশটি হবে না, এই অংশটি হবে না। তাহলে CH3CHO, কারণ CHO অংশ ফিক্সড অংশ, তাহলে এটাই হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের ভাঙানো রূপ। এইভাবে আমি 3 4 5 কার্বন বিশিষ্ট দেখতে পারি। তো আমি দেখানোর চেষ্টা করতেছি। 2 কার্বন বিশিষ্ট জায়গায় মনে করো আমি দিলাম 5 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডকে লিখব। সেই অ্যালডিহাইড, তাহলে এই অ্যালডিহাইডের সংখ্যা হবে 5 কার্বন বিশিষ্ট, যেহেতু বলছি তাহলে আমি অবশ্যই 4 কার্বন বিশিষ্টটাকে নিব। এবারে 4 এর ডাবলের এক বেশি নিব, 4 দুগুণ 8 আর হচ্ছে 9 কে কাউন্ট করব, আর সাথে ফিক্সড অংশ হচ্ছে CHO। তো এইভাবে যদি আমি ভাঙানোর চেষ্টা করি তাহলে আমাদের প্রথম অংশে আছে কার্বন 4টা আর শেষে একটা, টোটাল নাম কার্বন হচ্ছে 5টা, যার নাম হচ্ছে পেন্টানেল। আমরা এটাকে ভাঙানোর অবস্থায় লেখার চেষ্টা করব। চেষ্টা হচ্ছে আমাদের মেন 4টা কার্বন আছে, 4টা কার্বন আমরা নেওয়ার চেষ্টা করব আগে। তো আমরা এখানে নিয়ে নিই CH বন্ধন CH, হ্যাঁ বন্ধন, আর একটা হচ্ছে CHO তো ফিক্সড। CSO ফিক্সড, তাহলে আমরা হিসাব করব এখন সবগুলোই সিঙ্গেল বন্ধন হবে। এই কার্বনের ক্ষেত্রে একটি বন্ধন ব্যবহার করা অলরেডি হয়ে গেছে, তাহলে আমাদের বাকি থাকলো আরো তিনটি বন্ধন। তো এটা হাইড্রোজেন দিয়ে পূরণ করে দেব। এখানে বাকি থাকতেছে 2টি, আমরা এখানে 2 দিয়ে দিব, আর এইখানে বাকি থাকতেছে এখানেও 2টি সেম ভাবে। তো একটু মিস্টেক, হ্যাঁ 2, এখানেও 2টা, আর হচ্ছে CHO। তাহলে C4H9 CHO এর ভাঙানোর রূপ হচ্ছে CH3CH2 বন্ধন CH2 বন্ধন CHO। এটার নাম হচ্ছে 5 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড বা পেন্টানল, সরি মাই মিস্টেক, পেন্টানেল। তারপরে জৈব অ্যাসিডের ক্ষেত্রে যদি আমরা আসি, আমরা জৈব অ্যাসিডের ক্ষেত্রে আসলে সেম বিষয়টা একটু লক্ষ্য করব। আমরা যদি 2 কার্বন বিশিষ্টর ক্ষেত্রেই থিঙ্ক করি, 2 কার্বন বিশিষ্ট হচ্ছে তোমার অ্যালডিহাইড না, এটা হচ্ছে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড আমরা বলতে পারি। তো আমরা 2 কার্বন বিশিষ্ট মানে হচ্ছে একটা কার্বন ফিক্সড, যেহেতু তাহলে একটা কার্বন সামনে নিব,
আর শেষে নিব হচ্ছে অংশটাতে COOH, COOH, এটা হচ্ছে প্রথম সদস্য। সেম অ্যালডিহাইডে যেভাবে করছি সেভাবেই করব। অ্যালডিহাইডের ক্ষেত্রে যা যা করছি এখানে CH3 হবে, CH3, CH3 আর COOH। হয়তো অবশ্যই বুঝতেছো এইভাবে ভাঙায় ভাঙায় লিখতে হয়। আমরা যদি এইভাবে 5 কার্বন 6 কার্বন 7 কার্বন লিখি তাহলে এখানে সামনের অংশে আমরা 6টা কার্বন নিব, হ্যাঁ, আর সাথে COOH নেব। এভাবে জৈব অ্যাসিডের নামকরণ বা ভাঙানো রূপগুলা করতে হয়, ভাঙানো রূপ মেনলি। তো ক্লাসটি আর বেশ খুব একটি বড় না করাটাই ভালো হবে, তোমাদেরও ধৈর্যের ব্যাপার আছে। তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হচ্ছে পরবর্তী ক্লাস করার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, আমি এখানে লিখে দিছি। আর আমার ফেসবুক পেজটি দেওয়া আছে, কি নামে দেওয়া আছে আমি লিখছি এখানে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে স্টুডেন্ট কেয়ার হোম, আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্টুডেন্ট কেয়ার হোম 01। তাহলে পরবর্তী ক্লাস করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবা। আশা করি পরবর্তী ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে। আর যদি এই ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই আমাকে জানাবা। আমি উৎসাহিত হব, পরবর্তী ক্লাসগুলো আরো ভালো করে নেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।